পৃথিবীতে যাদের দিকে আমরা তাকাই আছি ইউরোপ আমেরিকার দিকে, সেই ইউরোপ আমেরিকার সভ্যতা কিন্তু নিজেরাই কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। তাদের কাছ থেকে পৃথিবীর মানুষের পাওয়ার কিছুই নাই। তারা পৃথিবীকে দিছে কি? দিছে যুদ্ধ। আজকে দেখেন আফগানিস্তানে, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, এই 4টি দেশে লক্ষ লক্ষ লোককে হত্যা করেছে আমেরিকা এবং রাশিয়া। তো কাজেই এরা পৃথিবীকে কিছুই দিতে পারবে না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে শুধুমাত্র অস্ত্র দিয়ে পৃথিবী জয় করা যায় না। কাজেই আমি মনে করি যে আজকে এমন একটি আদর্শিক বিপ্লবের জন্য পৃথিবী অপেক্ষা করছে, যে আদর্শিক বিপ্লবের কাছে সে অস্ত্র ভোতা হয়ে যাবে এবং অস্ত্র আত্মসমর্পণ করবে। আপনি যদি খুব কান পেতে শোনেন তাহলে দেখতে পারবেন যে পৃথিবীর মানুষ আসলে একটি নতুন আন্দোলনের জন্য অপেক্ষা করছে। সে আন্দোলন হলো কোরআনের আন্দোলন, সে আন্দোলন ইসলামের আন্দোলন, যে আন্দোলনের শুরু হয়েছিল হেরা রাজগুহা থেকে। সেই হেরা রাজরশ্মি একদিন মক্কা থেকে মদিনা, তারপর সারা পৃথিবীকে তারা আলোকিত করেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, তিনি তখন অর্ধ পৃথিবীর মালিক ছিলেন। অর্ধ পৃথিবী পর্যন্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা যখন স্পেনে কর্ডোবা ইউনিভার্সিটি করেছি, তখন ইউরোপে কোনো বাতি জ্বলতো না। আমরা শূন্য আবিষ্কার করেছি, আলজেব্রা আমরা আবিষ্কার করেছি। এর একমাত্র কারণ ছিল যে মুসলমানরা কোরআনের উপরে ছিলেন। কিন্তু মুসলমানরা যখন কোরআন ছেড়ে দিলেন, তখন আমাদের পতন হয়ে গেল। তো কাজে আজকে আমাদের বাংলাদেশের সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই, মুসলিম মাস্ট কাম ব্যাক টু দি কোরআন, ইন দি শেড অফ দি কোরআন। কোরআন ছাড়া এই পৃথিবীর মানুষকে আলোর দিশা কেউ দিতে পারবে না।